পেলি গাছ পেলি। হ্যালো গাইস, নমস্কার। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো আজকে ভিডিও তোমাদের নিয়ে যাচ্ছি বোলপুর। আমি আছি, আমার একটা বন্ধু আছে। তো আজকে নিয়ে যাচ্ছি গাছ। পেছনে দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ আছে, ফুলের গাছ আছে, সবগুলো ফুলের গাছ। তাই এটা বোলপুরে পাঠানো হবে। দাদা আছে, এই যে ভাইটা আছে, বন্ধুটা আমার, সে নিয়ে যাবে মালগুলো এবং তার সাথে আমি যাচ্ছি। তো সেখানে কিছু গাছ আছে, ফলের গাছ এবং ফুলের গাছ, যেগুলো হয়তো কোনোদিন দেখিনি আমি। তো অনেক ধরনের গাছ আছে, সেই গাছগুলো দেখবো এবং তোমাদেরকে দেখাবো। সব গাছের নাম বলতে পারবো না, পেছনে 7-8 রকম গাছ আছে, প্রায় 300-350 গাছ আছে। সেই গাছগুলো নামাবো ওখানে এবং অনেক কিছু গাছ আছে নিয়ে আসবো। বিরাট বড় এক বাগান আছে, সেই বাগানে যাব এবং তোমাদেরকে দেখাবো বাগানটা কেমন। ইলামবাজার থেকে বোলপুর প্রায় 17-18 কিলোমিটার। এখন আছি চৌপাহাড়ি জঙ্গলে, দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল। জঙ্গলের মাঝে যাচ্ছি এখন রাস্তাতে, আমি এবং আমার বন্ধু। তো টোটো করে যাচ্ছি, মিনিমাম আধ ঘন্টা প্লাস লাগবে, 40-40 মিনিট মতো লাগবে। তো চলো রাস্তায় যাই এবং ওখানে যে কথা বলছি, গাছগুলো দেখাবো কেমন কিভাবে আসে গাছগুলো। বাগানটাও খুব সুন্দর শুনেছি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে এবং দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো আমরা গাছগুলো নামিয়ে দিলাম এবং অন্য জায়গায় যাবো। সামনে যেতে যেতে দেখা যাচ্ছে বিরাট বড় দুটো গন্ডার। এদেরকে অনেকদিন পর দেখলাম, এই গন্ডার অনেকদিন পর দেখা হলো বোলপুরে। তো এদিকে গন্ডার দেখতে যাও তো বোলপুরে আসবে। আর যেখানে গাছ নিতে এসেছি, চারিদিকে শুধু গাছ। সামনে বাগানটা, বাগানের ভেতরে চলে এসেছি। গাছ নামিয়ে দিলাম ওখানে, এবার এখানে গাছ কিছু তুলবো আমরা। চল, অনেক রকমের গাছ আছে, কোনটা কি গাছ জানা নেই। বিরাট বড় বাগান। আর খুবই সুন্দরভাবে সাজিয়েছে। এগুলো এগ্রিকালচার বলে, এগুলো ছায়া দেয় গাছগুলোকে। ফুলের গাছ আছে এখানে। 500 টাকা পিস এক একটি গাছের দাম। এগুলো ফাই ফাই কাশ বনসাই গাছগুলোর নাম। বট গাছের মতো শিকড়গুলো। টবের মধ্যে রয়েছে এই গাছগুলো। ফুলগুলো খুবই সুন্দর। এখানে টব আছে সব। এটা খেয়াল করিনি, খুবই সুন্দর বানিয়েছে এই বাড়িটা। প্লেসটাও খুবই অসাধারণ। পাথরকুচি। এগুলো অত কিছু নামই জানি না, কি তোমাদেরকে বলবো। গাছ সম্বন্ধে বেশি কিছু জানি না। এইগুলো হলো পেঁপে গাছ, তোমরা জেনে থাকবে এগুলো পেঁপে গাছ, পাতাগুলো দেখে বোঝা যাবে। নয়নতারা ফুল এগুলো।
কালারিং আছে, 3 রকম কালার আছে। এখানে আছে আঙ্গুরের গাছ, দেখতে পেলাম আঙ্গুর গাছ 4 পিস আছে আঙ্গুর গাছ। ওখানে আমাদের টোটোতে মাল উঠেছে, ভাবছি আঙ্গুর গাছ একটা ঝেপে দেবো, ধরা পড়ে গেলে বেঁধে দেবে এখানে, ঝেপে দিলে একটু ভালো হতো। আঙ্গুরের গাছ লাগানো খুব ইচ্ছে আছে বাড়িতে। কাগজি লেবু গাছগুলো, চারিদিকে ঘুরতে ঘুরতে এখানে একটা ছোট্ট বাড়ির মতো দেখা গেল। বাড়ির ভেতরে রয়েছে ছোট ছোট খরগোশ, 4টে খরগোশ আছে, ছোট্ট ছোট খরগোশ। ইংলিশে এগুলোকে র্যাবিট বলে, র্যাবিট খরগোশ। জায়গাটা লেভেলের জায়গা। অ্যাড্রেসটা দাদাকে জেনে নেবো, তোমাদেরকে বলে দেবো অ্যাড্রেসটা কোন জায়গায়। বোলপুর শান্তিনিকেতনে ঠিক কোন জায়গায় জানা নেই, প্রথমবার এসেছি, জায়গাতে কোনোদিন আসিনি, ঠিক অ্যাড্রেসটা জেনে নিই, তোমাদেরকে জানিয়ে দেবো। প্রচুর মাল আছে গাছে, ধরবে নাকি তাও জানি না, তাও দাদা চেষ্টা করছে গাছগুলোকে সব ধরানোর। প্রচুর চাপ দিতে হচ্ছে। যত গাছ আছে এখনো, এগুলো যত আম গাছ আছে সব নিয়ে যাব। নারকেল গাছ আছে এখানে, আর এখানে দেখতে পাচ্ছি পেছনে কাগজ ফুলের গাছ, সাদা ব্লু টাইপের, যেটা এটা পিঙ্ক পিঙ্ক যাকে বলে এটা। অ্যাড্রেসটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আসবে যদি কেউ নিতে চাও তো গেটে এখানে লেখা আছে আরামবাগ নার্সারি, জিজ্ঞেস করবে কেউ যদি নিতে চাও, এখানে নাম্বার দেওয়া আছে, আরামবাগ নার্সারি বলবে, বলে দেবে। জায়গাটা এরকম হবে, সরু প্রাণ জায়গা হবে, আর গেটটা এরকম হবে। এখনো কিছু গাছ ছিল, কাঁঠালের গাছ ছিল এবং কলা গাছ আছে। এখানে আমাদের ট্রাক্টরে লোড হয়েছে কলা গাছ, ছোট ছোট কলা গাছ। আর কাঁঠাল ওদিকে নিয়ে চলে গেল, কাঁঠাল ওদিকে লোড হচ্ছে টোটোতে। আর এখানে 10 পিস কলা গাছ তুলবো এখানে। এটা কি গাছ? কাটা বেগুন গাছ দেখতে পেয়েছো এখানে সবাই, হলুদ কাটা বেগুন, ইউনিক কাটা বেগুন। তো চলো, মাল লোড হয়ে গেছে, পেছনে প্রচুর মাল আছে। আজকে ব্লগার থেকে টোটোওয়ালা হয়ে গেলাম, তো বেরিয়ে চলাম আরামবাগ নার্সারি থেকে, ফুল গাড়ি লোড, বেরিয়ে যাব, যেতে হবে অনেকটা পথ। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, তো দেখা হবে পরের ভিডিওতে। এবং পরে আগে ভিডিও যদি কেউ না দেখে থাকো, তার লিঙ্ক আছে, চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই বলে দেবে, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।